বাসর খণ্ডের গান। তাই সবাই আসুন, কলিযুগের জাগ্রত দেবী দেবী পদ্মাবতীর গুণকীর্তন শ্রবণ করুন। কলিযুগের ঘরে ঘরে কিভাবে নাগমাতা পূজিত হয়েছিল সেই মা মনসার পাঁচালী গান, গণেশ দেবতার বন্দনা। বলছে বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরুমদেব সর্বকার্যেষু সর্বদা। যে কোনো শুভ কর্ম করার পূর্বে গণেশ দেবতাকেই স্মরণ করতে হয়। আর এই বন্দনা আমার যিনি গুরুদেব, যিনি আমাকে চামর ধরিয়েছেন, স্বর্গীয় শ্রী শ্রী স্বপন মিশ্র মহাশয়, তাদের মুখে আমি এই বন্দনাটা শুনেছি। এবং যিনি আমার পিতা খগেন্দ্রনাথ মিশ্র, তার খাতা থেকে আমি গানটি লিখেছি। তাই তাদের চরণে প্রণাম জানিয়ে, জগজ্জীবন কবির চরণে প্রণাম জানিয়ে এবং উপস্থিত মা ভক্ত মণ্ডলীদের চরণে প্রণাম জানিয়ে আরম্ভ করতে চলেছি সেই পুরাতন দিনের সুরে একটি গণেশ দেবতার বন্দনা। আর দুই হস্ত যার করি বন্দ দেব গণপতি গণপতি দেবে প্রধান। কর জোরি কর নদী প্রথম পূজি গণপতি গণপতি সব দেবের প্রধান। এদিকে এক মায়ের পরম ভক্ত যিনি এই পানের দোকান করেছেন, সেই দাদা কি করেছে, 10 টাকা দান, তার সঙ্গে করেছে পূর্ণ 5 টাকা দক্ষিণা। এইদিকে দুই ভাই তারাও 5 টাকা করে দান করেছে, মা মনসার চরণে দান করছে গণেশ দেবতার বন্দনায়। তাই ব্যবসা বাণিজ্য উন্নত রাখুক, সকলের মনের আশা পূর্ণ করুক, এবং আমার দিদিরা যে আশা নিয়ে দান করেছে তাদের শঙ্খ সিঁদুর যাতে উজ্জ্বল রাখুক। আর গণেশ বন্দনা কালে যে ভক্ত দান দিলে, দান দিয়ে হাত করল পবিত্র। এদিকে আর এক কাকিমা কি করেছে, আমার হস্তে 5 টাকা দান, দানকে শুদ্ধ বা পবিত্র করার জন্য সেই জননী করেছে 2 টাকা দক্ষিণা। আর কুলে বসে করলে দান, দয়া করবে ভগবান, কুশলেরা কিবে গজানন। এদিকে মায়ের সেবক তিনি কি করছেন, 10 টাকা দান এবং পূর্ণ 15 টাকা দক্ষিণা দান হয়েছে, দক্ষিণা বড় করেছে। তাই মা মনসা এবং গণেশ দেবতার কৃপা যেন তার উপরে থাকুক, তার সপরিবার ভালো থাকুক, এবং অন্তিমে যাতে রাধা গোবিন্দের যুগল পদ লাভ করে এই কামনা করব। আর বৃদ্ধ পিতা করলো দান, কৃপা করবে ভগবান, কুশলেরা কিবে গজানন। আর এক দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন, তুমি দেব দেবে প্রধান। একজন পিতৃতুল্য কাকা বাবু কি করেছে,
এই গণেশ দেবতা সিদ্ধিদাতা গণেশ দেবতার বন্দনায় চলাকালীন আমার হস্তে দিয়েছে পূর্ণ 1 টাকা দান, তার সঙ্গে পূর্ণ 10 টাকা দক্ষিণা। তাই মা মনসা যেন তার মনের আশা পূর্ণ করুক, তাদের বাড়িতে নাগের ভয় না হোক, এই কামনা করব। আর বৃদ্ধ পিতা দান দিল, দানের দক্ষিণা দিল, দান দিয়া হস্ত করল পবিত্র। আর তুমি দিলে পয়সা দান, দয়া করবে ভগবান, কুশলেরা দিবে বিশহরি। মাতা যারে পার্বতী, পুত্র যার হয় গণপতি, পিতা হয় ভোলা মহেশ্বর। সবার আগে যাহার পূজা, মাতা যার হয় 10 ভুজা, পিতা হয় ও পিতা হয়। বলছে সবার আগে যাহার পূজা। এত দেবতা থাকতে গণেশ দেবতার পূজা প্রথমে হয় কেন গো? নর্তকী গণ বলছে, শাস্ত্রে বলছে যখন গণেশ দেবতা মস্তক কাটা হয়েছিল, তার মধ্যে শ্বেত হস্তি অর্থাৎ সাদা হাতির গলা লাগানো হয়েছিল। তখন মা চণ্ডী বলেছিল, মা দুর্গা, যে আমার পুত্র যদি এই রূপ হয় তাহলে তাকে কেউ পুজো করবে না, তবে সবাইকে কথা দিতে হবে যে আমার পুত্র গজানন তার প্রথমে যেন পূজা হয়, না হলে কিন্তু আমি সৃষ্টি ধ্বংস করে দেব। তাই থেকে গণেশ দেবতার পুজো হচ্ছে। তাই কি বলছি, সবার আগে যাহার পূজা, মাতা যার হয় 10 পূজা, পিতা হয় ভোলা মহেশ্বর। সিদ্ধি আর কে বুঝিবে তোমার লীলা, গভীর জলে আশাও তুমি দেব, তুমি দেব। বলছে গণেশ দেবতার পূজা করলে কি হয় গো? কি দেয়? কি দেয়? এদুর ঘর ঢুকবে না। আর শোনো গো, যাদের বাড়িতে যত ইঁদুর ঢুকবে বা যাদের দোকানে যত ইঁদুর প্রবেশ করবে, তার দোকানে কিন্তু বিক্রিও বেশি থাকবে, এটা সব সময় মনে রাখবে। আর বলছে গণেশ দেবতার পুজো করলে আমরা কি পাবো? ভজনে শুনেছ না, अंधे को आग दे चकोरिन को काया, बाचन को पुत्र दे तो निर्धन को माया। अंधे को आग दे चकोरिन को काया, बाचन को पुत्र दे अर्थात तार ছেলে পেলে হয় না তাকে পুত্র দেয়, নির্ধন কো মায়া। আর নির্ধনেরও ধন দেহ, নিপুত্রেরও পুত্র দেহ, তুমি দেব, তুমি দেব, সব দেবের প্রধান হো। আর বৃদ্ধ কাকা ডাকে আমায়, আমি যাইও ফেরি নিতে, তোমরা ভালো, তোমরা ভালো। বৃদ্ধ পিতা ডাকে আমায়, যাইও আমি ফেরি নিতে, ভালো করে নাচো দেখি তোমরা। সর্বশাস্ত্রে আছে গণ, হৃদান করো সবে মিলে। এদিকে এক বৃদ্ধ পিতা সম কাকা বাবু কি করেছে,
গণেশ দেবতার চরণ পূজবে বলে আমার হস্তে দিয়েছে পূর্ণ দান এবং তার সঙ্গে করেছে পূর্ণ দক্ষিণা। তাই তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, রোগ বংশ থেকে দুঃখিত হয় এবং তাদের ধন বংশে বৃদ্ধি হোক। আর যে জন্য কামনা করে তোমার চরণ সেবে, সেই জন্য বলছে যে জন্য কামনা করে তোমারও চরণ সেবে। ওখানে অর্থ কি গান? এই যে গানটা করাচ্ছে কর্তা কে গো? কে গো মিলন বাবু? রবি আগরওয়ালা মহাশয়, ডিলার কাকা, তাই না? তো সেই রবি ডিলার মহাশয় তিনি কি করেছেন হচ্ছে সেবক, এবং তিনি হচ্ছেন মায়ের পরম ভক্ত। তার সঙ্গে আর কারা গো? যারা মায়ের সেবা করছে, মায়ের গুণকীর্তন শ্রবণ করছে, সকলেই সেবক। তাই তাদের বংশে যাতে কোনো দুঃখ কষ্ট না হয়, নাগের ভয় না হয়, তাদের সপরিবার যেন ধন বংশে বৃদ্ধি হয়। আর যে জন্য কামনা করে তোমারও চরণ সেবে, সেই জন্য অনেক টাকা পয়সা থাকলে কিন্তু সব কাজ করা সম্ভব হয় না। তাই যদি ভাগ্যে না থাকে কোনো কিছুই হয় না। তাই ডিলার বাবুর মহাশয়ের ভাগ্যে জুটেছে, তাই করছে। মা মনসা তাকে যেন কৃপা করে সারা জীবন এইভাবে পুজো করাতে পারে, তাই বলছি। আর যে জন কামনা করে তোমারও চরণ সেবে, সেই জন্য অতি ভাগ্যবান। হইতে কমর মোটা, সেই হলো গণেশ ঠাকুর দেখেছে গো? কান দুটা কিসের মতন? কুলোর মতন, আর দাঁত গুলা মুলার মতন। আর এইভাবে কি তা কি বলছি? আর চরণ লুটায়ে বন্দি ভগতে বহ গণপতি, গণপতি শব্দে প্রধান। আর জগত জীবন কবি বলদেব গণপতি, গণপতি শব্দে তেরি প্রধান। পরবর্তী গায়ক মাসে আসবে, মা মনসা বন্দনা গিয়ে শোনাবে, আপনারা সকলে শ্রবণ করবেন এবং ফেরি দান করবেন।